কাকা কত বছর এই জায়গায়? আমি এখন আছি শীতলক্ষা নদীর পারে, অর্থাৎ লঞ্চে আছি বর্তমানে আর কি। তো যাবো হচ্ছে গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। তো তার আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এদিকে যে শীতলক্ষা নদী, এখন তো আপনার জুলাই মাস প্রায় শেষ, তো নদী এখন পুরাই মানে পানিতে আপনার ভরপুর আর কি। তো আসলে আপনার লঞ্চ ভ্রমণ সবসময় আমার কাছে অনেক আনন্দের লাগে, কারণ ছোটবেলা থেকেই আপনার লঞ্চে যাতায়াত। তো এখন তো আপনার পদ্মা সেতু চলে আসছে, তো আসলে পদ্মা সেতুতে আপনার যাতায়াতের কারণে আসলে লঞ্চটা তেমন একটা যাওয়া হয় না। তারপরে এটা খুবই মিস করি, যখনই আসলে সুযোগ পাই তখনই হচ্ছে আপনার এই লঞ্চ ভ্রমণে আপনার যাওয়ার চেষ্টা করি। আপনার এমনকি মাঝে মাঝে আপনার এখানে দেখেন যে মুন্সিগঞ্জের লঞ্চ গুলো ছোট ছোট লঞ্চ, এখানে নারায়ণগঞ্জ থেকে উঠা যায়। আমি মাঝে মাঝে সময় পেলে এই লঞ্চে যে একবার হলেও আপনার মুন্সিগঞ্জে একটু ঘুরে আসার চেষ্টা করি আর কি। মানে ভালো লাগে আর কি। আসলে এক সময় আপনার ছোটবেলা যে স্মৃতি, প্রচুর লঞ্চে আমরা উঠছি। তো লঞ্চে আমাদের যাতায়াত ছিল, লঞ্চে আমাদের সবকিছু ছিল। তো এটা হচ্ছে আমাদের একটা আসলে বলতে গেলে ঐতিহ্য এবং আবেগের একটা জায়গা। তো যেটা বললাম আর কি, আসলে সময় পেলেই হচ্ছে আপনার আমি লঞ্চে ওঠার চেষ্টা করি, যাতে করে আপনার সেই ছোটবেলার ফিলিংসটা পাই আর কি। এবং আসলে লঞ্চ ভ্রমণের মতো আসলে মজার কিছু নাই। এই যে আওয়াজটা মানে শুনতেছেন, তো এটা যারা লঞ্চে চলাফেরা করেন তারা তো সবাই এটাতে পরিচিত। যেটা হচ্ছে আপনার যখন লঞ্চটা ছেড়ে যাবে আর কি, তার আগে একটু সাইরেন দেওয়া, যে মানে ছেড়ে যাবে আর কি। তো লঞ্চের একটা বিষয় খুব ভালো লাগে ছোটবেলা থেকে, সেটা হচ্ছে টাইমিংটা। তো আসলে টাইমিং এর ব্যাপারটা এই কারণে ভালো লাগে যে আপনার যে ধরেন এই লঞ্চটা ছাড়বে হচ্ছে 2টা বাজে, হ্যাঁ। তো 2টা বাজে ঠিক কারেক্ট 2টা বাজে এটা ছেড়ে যাবে, কোনো ধরনের কারোর জন্য ওয়েট করবে না, কিছু করবে না। তো এরকম ছোটবেলাও আমরা যে জিনিসটা দেখতাম যে অনেকে লেট করে ফেলতো, হ্যাঁ। তো লঞ্চ ছেড়ে দিচ্ছে অনেক দূর, মানে কিছুটা জায়গা চলে গেছে, তো তখন আপনার আর লঞ্চ দিলে না। এরকম অনেক মানুষের আপনার তার জীবনে লঞ্চ মিস করছে লেট হওয়ার কারণে। এরকম না যে আপনার কারোর জন্য ওয়েট করবে বা কতটুকু ওয়েট করবে, একেবারে কারেক্ট 2টা বাজে, এই যে 2টা বাজে ঠিক 2টা বাজে লঞ্চটা ছেড়ে দিচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার 1 ইঞ্জিন বিশিষ্ট হচ্ছে লঞ্চ, এটা হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট। তো এখন হচ্ছে আপনার লঞ্চের ইঞ্জিন ছেড়ে দিছে, এখন হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিছে অলরেডি কাঠ থেকে। তো এখন লঞ্চটা ঘুরবে আর কি। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট। তো নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে আপনার আমরা ছেড়ে যাবো হচ্ছে শরীয়তপুরের উদ্দেশ্যে। তো লঞ্চটা আমরা করতেছি আর কি, ঘোরাটা দেখাচ্ছি। আমি যদি একটু মাস্টার রুমে যাই, এখানে মাস্টার রুম। কেমন আছেন ভাই? শরীয়তপুর না আছে লাগনি আছে। নারায়ণগঞ্জে অনেক সিমেন্ট ফ্যাক্টরি সবচেয়ে বেশি। এখানে দেখেন যে আপনার একটা সিমেন্ট ফ্যাক্টরি, এর পাশে আরেকটা আছে এখানে। তো এগুলো হচ্ছে একেবারে শীতলক্ষা নদীর শেষের দিকে এবং মেঘনা নদীর পাশে আর কি। আর এখানে সবসময় জাহাজ নোঙর করা থাকে, কারণ হচ্ছে এখান থেকে আপনার পণ্যগুলো আপনার লোড করা হয়, লোড করে আপনার ই করে বা আনলোড করা হয়। যে র মেটেরিয়াল গুলো দেখেন যে আপনার আনলোড করছেন, এগুলো হচ্ছে আপনার আনলোড করা হচ্ছে আর কি। যে মানে পাথর বা মানে মানে র মেটেরিয়ালস আর কি। তো আর এগুলো হচ্ছে আপনার হতে পারে আপনার এটা র মেটেরিয়ালসও হতে পারে, বা আমি শিওর না, বাট সবসময় এখান দিয়ে যাতায়াত করলে দেখা যায় যে এগুলো সবচেয়ে বেশি নোংর করা থাকে, আরো বেশি নোংর করা থাকে সামনে। আপনাদের যদি একটু ই করে দেখাই, ওই যে দেখেন যে আপনার অনেক বেশি নোংর করা আছে। হচ্ছে আমার ভাগ্নি, আমার হচ্ছে একমাত্র সফর সঙ্গী।
আমার জন্য ডিম আনছে কিনে। লঞ্চে হচ্ছে আপনার বিশেষ করে ছোটবেলাও আপনার যে এই বিভিন্ন ধরনের খাবার আসতো, আমরা খেতাম। তো ও হচ্ছে আজকে বলতেছে যে সব খাবে আর কি। আমি আমার জন্য নিয়ে আসছে একটা ডিম। ডিম পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার মুড়ি পাওয়া যায়, চিড়া পাওয়া যায়, দুধ পাওয়া যায়। তো হচ্ছে খাবারের ব্যাপার। আমি এখন আছি আসলে লঞ্চের একেবারে সামনে, যেখান দিয়ে আসলে আমরা উঠি আর কি। তো এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। আমি মনে করি একটা লঞ্চের সবচেয়ে সুন্দর জায়গা বা আসলে প্রশান্তির জায়গাটা হচ্ছে এই যে লঞ্চের সামনে দাঁড়িয়ে যখন আপনার বসে থাকি, বা যখন আমি লঞ্চ ভ্রমণ করতাম বেশিরভাগই এই যে এখানে বসে বসে আপনার যেতাম আর কি, বা এখনো যাই। তো এটা তো সবচেয়ে সুন্দর একটা জায়গা যে আপনার একেবারে স্মুথলি যায়। হ্যাঁ, মানে পুরো নদীর যে বিষয়গুলো দেখতে পাওয়া যায়, আপনার নদীটা কিভাবে যাচ্ছে, তারপর হচ্ছে আপনার সবকিছু করে মানে সামনে থেকে দেখা যায়, এবং বাতাসটা সরাসরি আপনার শরীরে পরে, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগে আর কি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে লঞ্চের শান্তির জায়গা আর কি, মনে করি আর কি। এখানে আসলে এখন তো মাত্র লঞ্চটা ছাড়লো, বেশিক্ষণ হয়নি, তো এখনো মানুষজন এখানে আসেনি, বাট আসবে কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার এখানে এসে হচ্ছে আপনার তারা উপভোগ করবে। তো এই হচ্ছে এটা একটা জায়গা যে আপনার সবচেয়ে সুন্দর জায়গা। এখানেই সবচেয়ে বেশি সময় হচ্ছে এখানে কাটানো হয় আর কি, বসে বসে এই যে সুন্দর বাতাস, স্মুথ আপনার সবকিছু দেখা যায়। যেটা বলতেছিলাম, এই যে আপনার হচ্ছে আপনার সামনে এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনার পুরো সারাক্ষণ যদি আপনি লঞ্চ ভ্রমণের সময়টা এখানে বসে থাকেন, সবচেয়ে বেশি ভালো লাগবে আর সবচেয়ে বেশি উপভোগ করার একটা জায়গা। এবং এখানে বসে আপনার আমার মনে হয় যে আপনার, আমি যেটা ফিল করি আসলে, আপনার যদি আপনার জীবনের দুঃখ কষ্ট থাকে, এখানে বসে যখন আপনি এইভাবে বাতাস খাবেন আর হচ্ছে আপনি এইভাবে নদী দেখতে দেখতে যাবেন, আপনার আসলে মনে হবে যে আপনার জীবনের সবকিছু ভুলে যাই, ঠিক আছে, অত ভুলেই যাবেন আর কি। আসলে দুনিয়ার এই কষ্ট বা স্ট্রেস, সেগুলো আসলে আপনার কোনো কিছুই মনে মনে থাকবে না। ওখানে একটা লঞ্চ যাচ্ছে, ওটা হচ্ছে যাবে হচ্ছে ঢাকা। আর ওই যে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে আরেকটা লঞ্চ আছে। তো এগুলো হচ্ছে ঢাকামুখী যাবে। আমরা মেঘনাতে আছি, তো আমরা নারায়ণগঞ্জ দিয়ে, এদিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জের প্রবেশ পথ, আর ওদিক দিয়ে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর প্রবেশ পথ। তো এটা হচ্ছে আপনার মানে মোটামুটি আমরা প্রবেশ করে ফেলছি আর কি। কাকায় ছোটবেলা থেকে দেখতেছি, অনেক দিন যাবত হচ্ছে এখানে আছেন। কাকা কত বছর এখানে আপনি? হ্যাঁ, 42 বছর যাবত কাকা এই যে মুড়ি দেয় আর কি, মুড়ি বিক্রি করে এখানে। কাকা হচ্ছে, কাকাও পুরানো। কাকা কত বছর এই জায়গায়? হ্যাঁ, 45 বছর। আপনার যে মুড়ি বিক্রি করলো সে বললো যে 42 বছর যাবত। কাকা, কাকাও পরিচিত মুখ, ছোটবেলা থেকে দেখতেছি কাকা। ঢেউ আছে ভালো, পিচিং হচ্ছে আর কি। তো মেঘনা নদীতে আছি, কিন্তু ঢেউটা একটু আজকে দেখলাম যে একটু আছে, বাতাস আছে, একটু ঢেউ আছে। আসছি হচ্ছে আপনার মোহনপুর, যেটা আপনাদের বলছিলাম যে আপনার মোহনপুরে আপনার ঘাট আছে, ঘাটে আপনার আমরা মানে আঞ্চলিক ভাষায় ভিড়েই বলি। আপনার এখানে এখন পার্কিং করে পুরো দেখাই ভালো আছে, ভাতটা খায় তো খেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোহনপুর পাশে হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র,
ঘুরতে আসে, সুন্দর একটা জায়গা। পানি দেখে আমারই নিজের নামতে মন চাচ্ছে আর কি। অনেক সুন্দর পানি, অত স্বচ্ছ, মনে হচ্ছে গোসল করি। যারা উঠবে, যারা নামবে, দেখেন এই জায়গাটা খুব অনেক বড় পরিবেশ। আর সবসময় আমরা পদ্মা নদীতে আছি, ফাইনালি পদ্মা নদী পার হয়ে চলে যাবো হচ্ছে পদ্মা মেঘনা পার হলাম। তারপর হচ্ছে একটু স্বচ্ছ থাকে, আর পদ্মার পানি দেখেন অনেক মোটামুটি ভালো। বাইরে বাতাস আছে, বাতাস থাকলে ঢেউ থাকে বেশি আর কি। পদ্মার সৌন্দর্যই হচ্ছে ঢেউ, এই নদীটা সবসময় ঢেউ থাকে। যদিও পদ্মা সেতু হওয়ার পরে আসলে ঢেউ অনেক কমে গেছে। ছোটবেলা যখন পদ্মাতে আসতাম, আসার সাথে সাথে আপনার লঞ্চের যে একটা আমাদের পুরোনো ক্ষেত্র, একেবারে সামনে নদী। আজকে বাতাস অনেক আছে, তার কারণ হচ্ছে ঢেউ হচ্ছে বেশি। পদ্মা নদীর এটাই হচ্ছে ঢেউটা। পদ্মা নদী আসলে যার যে নেচার, সেই নেচারে যদি না পাওয়া যায় আসলে সেটা আসলে